আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুমটাই ভাঙছে ভাই বুম মিসাইলের সাউন্ডে ভাই। কালকে তো একটু ভালো ছিল, আজকের অবস্থা কালকে থেকে খুবই খারাপ। প্রচণ্ড পরিমাণে গোলাগুলি চলছে এবং কি আপনার আতঙ্কে প্রত্যেকটা বাঙালি মানুষ মানে প্রহর গুনছে। এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি হয়েছে ভাই। আপনি বিশ্বাস করবেন কতটুকু আমি যাই না ভাই। কালকে আমি কাজে যাই না, আজকে আমি কাজে যাই না। কোম্পানি বলছে টোটালি এখন কাজ বন্ধ, দেশ আগে স্বাভাবিক হোক তারপর তোমাদের কাজ। এবং কি আপনার যেখানে আমি অবস্থান করছি ওইখানে স্কুল কলেজ সরকারি যত কার্যক্রম আছে টোটাল অফ। এখনকার পরিস্থিতি ভাই খুবই খারাপ, গুলাগুলি অনেক হচ্ছে এবং কি আপনার প্রতি সেকেন্ড 30 সেকেন্ড মিনিট পরই ভাই একটা একটা বুম মোটা সেল এনতেন ফুরছে ভাই। ভাই কি আর কম ভাই, অনেক কষ্টের পর আসলাম বিদেশে, ইউরোপ দেশে আসলাম ভাই, নাই শান্তি। যেরকম এখন ভাই যুদ্ধ লাগছে, অশান্তির মধ্যে দিন পার করছি। না ভাই যাইতে পারছি কাজে, না ভাই যাইতে পারছি বাইরে। মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে গোলাগুলি হচ্ছে। কালকে সারাটা রাত আপনার বিশেষ করে ঘুমাইতে পারি নাই। কিছুক্ষণ পর পর বিল্ডিং উড়ায় নেওয়া যাবে এরকম একটা অবস্থা। আর রাত্রেবেলা যখন বাইরে আমরা আইছি, আমি আসলে ভিডিওটা স্ক্রিনে দিব, আপনারা দেখেন। উপর দিয়ে মাথার উপর দিয়ে ইরুম বাই রকেট কি জানি বলে বুম টুম ইত্যাদি ইত্যাদি এইসব মাথার উপর দিয়ে মানে যাইতেছিল। তখনই আমরা বাঙালি যত মানুষ ছিলাম এন থেকে ওইখানে দুধ দেই, ওইখান থেকে ওইখানে দুধ দিই। কারণ রাত্রেবেলা দেখি বলতেছে আমার উপরে ইয়া ভাই, দেখি ওইটা ব্রাস্ট আকাশে হয়ে গেছে গা, মানে ফুটটা এরকম একটা অবস্থা। তবে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি, আবারও যেন আমরা সুন্দরভাবে দেশে ফিরতে পারি। ভাই এখন অবস্থা খুবই খারাপ। এখন 3-4 গ্রুপে ভাই লাগছে দাঙ্গামা। এখন ভাই যুদ্ধ ভালোই চলছে ভাই। আপনারা সবাই দোয়া করবেন ভাই, বেঁচে ফিরি না ভাই মরে যায় ওইটা ভাই যায় না, কারণ যেহেতু অবস্থা খুব খারাপ।